আর কোনো এক বিলাসবহুল ডিনার যদি শুরু হয় আস্ত একটা সামুদ্রিক তিমি মাছের কুলিচা দিয়ে। হ্যাঁ, আজকে কোনো সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি মুভির প্লট নিয়ে কথা হচ্ছে না। একদমই না, বরং আজকের এই গভীর অনুসন্ধানের বিষয়বস্তু হলো ইসলামী বিশ্বাস অনুযায়ী পরকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত। মানুষ যখন দুঃখ কষ্টহীন নিখুঁত একটা জীবনের স্বপ্ন দেখে তখন সেই আলটিমেট লাইফস্টাইলটা ঠিক কেমন হতে পারে তার একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট দেওয়া আছে আমাদের আজকের সোর্সগুলোতে। আমি যখন এই মেটেরিয়ালগুলো পড়ছিলাম আমি আক্ষরিক অর্থেই চমকে গেছি। কারণ জান্নাত বলতে সচরাচর আমাদের মাথায় মেঘের উপর ভেসে থাকা কিছু বাগান বা নদীর একটা ভাষা ভাষা ছবি আসে, তাই না? হ্যাঁ, ওই গতানুগতিক ধারণাটাই থাকে সবার। কিন্তু এর ভেতরে যে একটা সুনির্দিষ্ট লজিক, একটা অন্যরকম ফিজিক্স কাজ করছে, সেটা অবিশ্বাস্য। আমাদের আজকের লক্ষ্য হলো এই চূড়ান্ত ঠিকানার কনসেপ্টটাকে একেবারে ভেঙে দেখা। রাইট। এর নির্মাণ শৈলী, সেখানকার অভাবনীয় লাইফস্টাইল, নারীদের প্রকৃত অবস্থান, আর সবচেয়ে জরুরি এই আলটিমেট আপগ্রেডটা পাওয়ার জন্য দুনিয়াতে আসলে কি ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন তার পুরো ডাইনামিক্সটা বোঝা। এই যে আপনি অন্যরকম ফিজিক্স শব্দটা বললেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ জান্নাতের আর্কিটেকচার নিয়ে আলোচনা শুরু করতে গেলেই পৃথিবীর চেনা পদার্থবিজ্ঞানের সব নিয়ম আসলে মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। মানে ইট বালু সিমেন্টের যে ধারণা আমাদের আছে সেটা দিয়ে তো আর ওই স্তরের বিলাসের কথা চিন্তা করা যায় না। আমি পরে অবাক হচ্ছিলাম যে ওখানে নাকি বিল্ডিং এর গাঁথুনি সাধারণ কোনো পাথর দিয়ে নয়, বরং সরাসরি সোনা আর রূপার ইট দিয়ে তৈরি। হ্যাঁ, একটা সোনার ইট আর একটা রূপার। আর সেই ইটগুলোকে একসাথে আটকে রাখার জন্য কোনো সাধারণ মর্টাল বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। আচ্ছা। সেখানে সিমেন্টের জায়গায় আছে তীব্র সুগন্ধযুক্ত কস্তুরী বা মেশাক। মাটিতে হাঁটার সময় কোনো সাধারণ ধুলোবালি উঠবে না। পাথরকুচির জায়গায় ছড়িয়ে আছে মহামূল্যবান মুক্তা আর ইয়াকুত পাথর। ইয়াকুত পাথর মানে রুবি? একদম ঠিক, যাকে রুবি বা চুনি পাথর বলা হয়। টকটকে লাল রঙের অত্যন্ত দামি রত্ন। আর চমকপ্রদ ব্যাপারটা হলো পুরো মাটিটাই হলো জাফরানের তৈরি। জাফরানের মাটি? মানে হাঁটার সময় একটা রিচ অ্যারোমেটিক ফিলিং হবে সবসময়। হ্যাঁ, সুবাসটা চারপাশ থেকে আসবে। আর পুরো জান্নাতের স্ট্রাকচারটার স্কেলও তো বিশাল, তাই না? আমি দেখলাম এর স্তরগুলো নাকি পবিত্র কোরআনের আয়াতের সংখ্যার সমান। রাইট, অসংখ্য স্তর রয়েছে। আর সবচেয়ে উপরের স্তর হলো জান্নাতুল ফেরদাউস, যেটা সরাসরি আল্লাহর আরশের নিচে, যেন পুরো সিস্টেমের মাস্টার কন্ট্রোল রুমের ঠিক নিচেই প্রাইম লোকেশন। ফেরদাউস হচ্ছে সমস্ত কিছু কেন্দ্র। জান্নাতের যত মূল নদী বা ঝর্ণা আছে তার সবগুলোর উৎপত্তি স্থল হলো এই ফেরদাউস। কিন্তু এই যে আমরা সোনা, রূপা বা রুবির কথা বলছি, এগুলো কিন্তু শুধু বাহ্যিক চাকচিক্য নয়। আচ্ছা, এর বাইরেও কিছু আছে? অবশ্যই। এখানকার সবচেয়ে বড় ম্যাজিকটা হলো সময় এবং ক্ষয়ের উপর এর নিয়ন্ত্রণ। আমাদের এই পৃথিবীতে সময়ের সাথে সাথে সবকিছুর মান কমে যায়, জিনিস পুরনো হয়। ল অফ এন্ট্রপি অনুযায়ী সবকিছুই তো ধ্বংসের দিকে যাচ্ছে, তাই না? এক সময় সব শেষ হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে এই এন্ট্রপি পুরো উল্টো কাজ করছে। একটা অদ্ভুত কনসেপ্ট করলাম জান্নাতের শুক্রবারের বাজার। হ্যাঁ, জুমার দিনের বাজার। সেখানে নাকি প্রতি জুমায় উত্তরের এক বিশেষ বাতাস প্রবাহিত হবে। সেই বাতাস যখন জান্নাতীদের চেহারা ও পোশাকের উপর দিয়ে বয়ে যাবে তখন তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। একদম তাই। পরিবারের কাছে ফেরার পর তারা একে অপরকে বলবে, তোমাদের সৌন্দর্য তো আগের চেয়ে বেড়ে গেছে। মানে এটা তো একটা চিরস্থায়ী ডিভাইন স্পার মতো। বয়স বাড়ার বদলে মানুষ কন্টিনিউয়াসলি আরো ইয়াং, আরো সুন্দর হচ্ছে। সময় সেখানে ক্ষয়ের কারণ নয়, বরং প্রবৃদ্ধির কারণ। আর এই যে চিরযৌবন আর নিখুঁত স্বাস্থ্য, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেখানকার লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাপন। একটা ফিজিক্স ডিফাইন গোল্ডেন সিটিতে তো শুধু বসে থাকলে হবে না। একদমই না। একদমই না। সেখানকার ডাইনিং এক্সপিরিয়েন্স বা আতিথেয়তা হতে হবে সেই লেভেলের। আর বিলাসবহুল জীবনের আলটিমেট সিগনেচারই তো হচ্ছে খাবার। আর এখানে সেই তিমি মাছের কলিজার বিষয়টা চলে আসে। হ্যাঁ, প্রথম আতিথেয়তা। প্রবেশের পর প্রথম আহ্বান নাকি করা হবে তিমি মাছ এবং বলদের কলিজার সবচেয়ে সুস্বাদু অংশ দিয়ে। শুরুতে এটা পরে মনে একটা প্রশ্ন এসেছিল, তিমি মাছ কেন? এই জায়গাটা সিম্বলিজমটা বা প্রতীকী অর্থটা কিন্তু দারুণ। তিনি হলো সমুদ্র বা জলের সবচেয়ে বিশাল প্রাণী, আর বলদ হলো ডাঙা বা স্থলের শক্তিশালী প্রাণী। আচ্ছা। এই দুটোকে একসাথে পরিবেশন করার মানে হলো জল এবং স্থলের, অর্থাৎ পুরো পৃথিবীর যাবতীয় নিয়ামতের নির্যাস স্রষ্টা তার মেহমানদের জন্য একত্রিত করেছেন। বিশ্বাসীদের জন্য এটা যেন পুরো সৃষ্টির উপর তাদের চূড়ান্ত আধিপত্যের একটা সেলিব্রেশন। মাইন্ড ব্লোয়িং। মানে পৃথিবীর সবকিছু যেন তাদের প্লেটে এনে দেওয়া হচ্ছে। আর শুধু তো মাছ মাংস নয়, পুরো পৃথিবীটাই নাকি একটা বিশাল রুটিতে পরিণত হবে। হ্যাঁ, বিশাল একটা রুটি। এরপর যদি পানীয়ের মেনুটা দেখি, সেখানেও চমক। দুধ, মধু আর বিশুদ্ধ পানির নদীর পাশাপাশি মদের নহরের কথা আছে। কিন্তু এই মদ তো আমাদের পৃথিবীর মতো সেন্সলেস করে দেওয়া কোনো অ্যালকোহল নয়। একেবারেই না। পৃথিবীর মদে মানুষের বোধশক্তি লোপ পায়, মাথা ব্যথা হয়, হ্যাংওভার থাকে। কিন্তু জান্নাতের মদ হলো সম্পূর্ণ বিশুদ্ধ, যা শুধু আনন্দ দেবে, কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। মানে কোনো সাইড এফেক্ট নেই? না। আর এই পানীয়গুলো সার্ভ করার জন্য যে পাত্রগুলো থাকবে সেগুলো অদ্ভুত। বলা হয়েছে রূপা ও স্ফটিকের মতো স্বচ্ছ পাত্র। মানে পাত্রের উপাদান রূপার, কিন্তু সেটা কাচের মতো স্বচ্ছ। রূপা অথচ ট্রান্সপারেন্ট? হ্যাঁ, ভেতরের পানিও বাইরে থেকে দেখা যাবে। আর পরিবেশনকারীরা সেটা এমন পারফেক্ট পরিমাপে ঢালবে যে এক ফোঁটা কমও হবে না, বেশিও হবে না। শুধু পাত্র বা পরিমাপ নয়, পানীয়গুলোর ফ্লেভার প্রোফাইলও কিন্তু ভীষণ স্পেসিফিক। টেক্সটগুলোতে তাসনিম, কাফুর, জানজাবিল, সালসাবিল এমন কিছু চমৎকার নামের ঝর্ণার কথা বলা হয়েছে। ঠিক। নামগুলো শুনে হয়তো অনেকেই পার হয়ে যায়, কিন্তু এগুলোর পেছনের সেন্সরি এক্সপেরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং। যেমন জানজাবিল মানে হলো আদা বা জিঞ্জারের ফ্লেভার যুক্ত একটা ওয়ার্মিং বা উষ্ণ পানীয়। একটা স্পাইসি কিক থাকবে। আবার কাফুর হলো কর্পূরের মতো একটা কুলিং বা রিফ্রেশিং ফ্লেভার। আর সালসাবিল মানে হলো এমন পানি যা গলার ভেতর দিয়ে একেবারে মসৃণ ভাবে, মানে সিল্কের মতো নেমে যায়। ফ্লেভারের এই বৈচিত্র্য প্রমাণ করে যে জান্নাত শুধু বেঁচে থাকার জায়গা নয়, বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করার জায়গা। কিন্তু এত রিচ খাবার, পাখির গোশত, এত ফ্লেভারফুল পানীয় খাওয়ার পর একটা বেসিক বায়োলজিক্যাল প্রশ্ন তো চলেই আসে। হ্যাঁ, এত খাবার হজম হবে কিভাবে? এটাই তো প্রশ্ন। এটাই হলো সবচেয়ে দারুণ পার্ট। বায়োলজিতে তো ইনপুট থাকলে আউটপুট থাকতে হবে, কিন্তু সেখানে কোনো মলমূত্র ত্যাগের ব্যাপার নেই। খাবার হজম করার জন্য শরীর থেকে জাস্ট কস্তুরীর সুবাসযুক্ত এক ধরনের ঘাম বের হবে, আর তাতেই সব হজম। মানে কোনো শারীরিক বর্জনে, কোনো টয়লেট ব্রেকের প্রয়োজন নেই। আর খাবার জোগাড় করার জন্য কোনো কাউন্টারে লাইন ধরতে হবে না বা অর্ডার করতে হবে না। ফলের গাছগুলো জান্নাতীদের সম্পূর্ণ আয়ত্তাধীন থাকবে। কেউ যদি সোফায় হেলান দিয়ে বসে থাকে, আরেকটা ফলের কথা চিন্তা করে, গাছের ডালপালা নিজে থেকে ঝুঁকে তার হাতের নাগালে চলে আসবে। রাইট। একদম তাই।
অনেকটা থট কন্ট্রোলড আলটিমেট বিউফে ইচ্ছে শক্তিতে মেনু আর ডেলিভারি সিস্টেম হিসেবে কাজ করছে। কিন্তু একটা বিষয় চিন্তা করার মতো, ধরা যাক কারো কাছে সোনার প্রাসাদ আছে, সেরা খাবার আছে, কিন্তু যদি তার সঙ্গীরা ঠিক না থাকে বা সম্পর্কগুলোর মধ্যে কোনো টক্সিসিটি থাকে, তাহলে তো এই এত আয়োজনের কোনো মূল্যই থাকে না। খুব ক্রুশাল একটা পয়েন্ট। আর এখানেই সোর্সগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং এবং অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করার মতো একটা তথ্য আছে। অনেকেই ভাবেন যে জান্নাতের এই বিশাল আয়োজন, বিশেষ করে হুরদের কনসেপ্টটা হয়তো শুধুই পুরুষদের কেন্দ্র করে। হ্যাঁ, এই ধারণাটা বেশ প্রচলিত। কিন্তু থিওলজিক্যাল টেক্সটগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জান্নাতের আসল রানী বা সবচেয়ে ভিআইপি স্ট্যাটাসটা কিন্তু দুনিয়ার নারীদের জন্যই বরাদ্দ। আমি অবাক হয়ে দেখলাম যে দুনিয়ার নারীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, তারা জান্নাতের সেই জন্মগত হুরদের চেয়েও স্ট্যাটাস, সৌন্দর্য এবং মর্যাদায় অনেক গুণ এগিয়ে থাকবেন। এর লজিকটাও খুব স্ট্রং। কারণটা কি সেটা কিন্তু স্পষ্ট। কারণ হুরদের তো পৃথিবীতে এসে কোনো কষ্ট করতে হয়নি, কিন্তু দুনিয়ার একজন নারীকে পদে পদে সংগ্রাম করতে হয়েছে। দুনিয়াতে তারা যে কষ্ট করে ইবাদত করেছেন, নিজেদের বিশ্বাস বা ঈমান ধরে রাখার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এই স্যাক্রিফাইসটাই তাদেরকে জান্নাতের হুরদের উপর এই নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব এনে দেয়। তাদের এই স্ট্যাটাসটা জন্মগত নয়, এটা তাদের নিজেদের অর্জিত। তার মানে এটা পুরোপুরি মেরিটোক্রেসি বা যোগ্যতার ভিত্তিতে দেওয়া একটা পজিশন। কিন্তু এই নিখুঁত সমাজ ব্যবস্থাটা মেনটেন করার জন্য সবচেয়ে বড় যে বাধা, মানুষের ইমোশনাল ব্যাগেজ, সেটার কি হবে? পৃথিবীতে তো কেউ হিংসা, রাগ বা অভিমানের বাইরে নয়। এই সমস্যার সমাধান জান্নাতে ঢোকার আগেই করে দেওয়া হবে। টেক্সটগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে জান্নাতে প্রবেশের আগে প্রত্যেক মানুষের অন্তর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ পুরোপুরি বের করে নেওয়া হবে। ওয়াও! সবাই সেখানে ভাই ভাই বা পরম বন্ধু হিসেবে মুখোমুখি বসবে। কারোর প্রতি কারোর মনে বিন্দু মাত্র নেতিবাচক অনুভূতি থাকবে না। তার মানে এটা তো অনেকটা ইমোশনাল হার্ডওয়্যারের একটা সফটওয়্যার আপডেটের মতো। মানে হিংসা বা ক্ষোভ নামের বাগগুলো চিরতরে ডিলিট করে দেওয়া হচ্ছে। চমৎকার একটা উপমা দিচ্ছেন। ফলে সম্পর্কগুলো হচ্ছে 100% বিশুদ্ধ। আর স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও তো এর প্রভাব মারাত্মক। যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে যান, তবে তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যকার পৃথিবীর সমস্ত ত্রুটি বিচ্যুতি মুছে ফেলা হবে। আর যেসব নারী পৃথিবীতে অবিবাহিত অবস্থায় মারা গেছেন বা যাদের স্বামী জান্নাতি হবেন না, তাদের এমন কারোর সাথে যুক্ত করে দেওয়া হবে যা তাদের সম্পূর্ণ মনোপুত হয়। আচ্ছা, তারা চিরকুমারী, সমবয়স্কার এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ থাকবেন। এই যে শারীরিক ও মানসিক বিশুদ্ধতা, এটাই জান্নাতের সমাজকে একটা ইউটোপিয়া বা নিখুঁত সমাজে পরিণত করে। এই যে এতক্ষণ ধরে ফিজিক্স ডিফাইন আর্কিটেকচার, হট কন্ট্রোলড খাবার আর বাগ ফ্রি ইমোশনাল সফটওয়্যারের কথা বিশ্লেষণ করা হলো, এখন অবধারিতভাবে যে প্রশ্নটা আসে তা হলো এই ইউটোপিয়াতে এন্ট্রি। তুমি কি কখনো ভেবেছো জান্নাত তো সুন্দর? কৌতুক থাকবে না, শুধু শান্তি আর আল্লাহর রহমত থাকবে। ব্যালেন্স আছে। টেক্সটগুলো পরিষ্কারভাবে বলছে যে জান্নাত আসলে মানুষের কোনো আমল বা কাজের সরাসরি মূল্য দিয়ে কেনা সম্ভব নয়। মূল্য দিয়ে কেনা যাবে না। না, এটা এতটাই বিশাল যে মানুষের সারা জীবনের ইবাদতেও এর একটা ছোট অংশের দাম চোকানো যাবে না। তাই এন্ট্রিটা পাওয়া যাবে সম্পূর্ণ স্রষ্টার রহমত বা অনুগ্রহে। রহমত এন্ট্রি, কিন্তু ভেতরে স্তর বা ক্যাটাগরিগুলো, কারণ শুরুতেই তো জানা গেল যে আয়াতের সংখ্যার মতো অসংখ্য স্তর আছে। এখানেই মানুষের আমল বা কর্মের বিষয়টা আসে। রহমতে এন্ট্রি পাওয়া গেলেও কে কোন স্তরে থাকবে, তার লাক্সারি লেভেল কি হবে, সেটা নির্ধারিত হবে দুনিয়াতে করা আমলের উপর ভিত্তি করে। আচ্ছা, লেভেলগুলো কাজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন ধরুন ঈমান আনা, জিহাদ বা দান সৎকার মতো বড় কাজগুলোর কথা তো জানাই আছে, কিন্তু প্রাত্যহিক জীবনের কিছু ছোট ছোট অথচ কঠিন কাজের কথা স্পেসিফিকলি মেনশন করা হয়েছে, যা সরাসরি জান্নাতের স্তরকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি কয়েকটা নোট করে রেখেছি, যেমন শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে কষ্ট করে উজু করা, অথবা একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা, যাকে রিবাদ বলা হচ্ছে। হ্যাঁ, রিবাদ। রিবাদ মানে তো মূলত সীমান্ত পাহারা দেওয়া, কিন্তু প্রতিদিনের রুটিনে নামাজের জন্য এই অপেক্ষাকে সেই লেভেলের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করা, এতিমদের লালন পালন করা। আরেকটা খুব স্পেসিফিক আমলের কথা আছে, কোরআন মুখস্থ করা বা হেফজ করা। কনসেপ্টটা এমন যে কিয়ামতের দিন হাফেজদের বলা হবে কোরআন পড়তে আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে। দারুণ। দুনিয়াতে তারা ঠিক যতগুলো আয়াত মুখস্থ করে পড়তে পারবে, জান্নাতে তাদের চূড়ান্ত আবাস বা অ্যাপার্টমেন্টটা হবে ঠিক তত নম্বর তলায়। এটা একটা চমৎকার ভিজুয়াল। এই ছোট কিন্তু কঠিন আমলগুলোকে ফাইন্যান্সের কম্পাউন্ডিং ইন্টারেস্টের সাথে মেলানো যায়। সেটা কেমন? তীব্র শীতের সকালে লেপ ছেড়ে উঠে অজু করা, বা প্রচন্ড রাগের মাথায় কাউকে কিছু না বলে নিজেকে আটকে রাখা। তাৎক্ষণিকভাবে হয়তো এগুলোকে খুব সাধারণ, বিরক্তিকর বা ছোট স্যাক্রিফাইস মনে হতে পারে, কিন্তু অনন্তকালের টাইমলাইনে এই ছোট ইনভেস্টমেন্টগুলো কম্পাউন্ডিং হতে হতে এমন একটা পর্যায়ে যায় যা সরাসরি জান্নাতের স্তর বা দরজা আপগ্রেড করে দেয়। যেমন রোজাদারদের জন্য স্পেশাল রায়ান দরজা। এই ইনভেস্টমেন্টের রিটার্ন এতটাই বিশাল যে হাদিসে বলা হয়েছে নিচের স্তরের জান্নাতীরা উপরের স্তরের জান্নাতীদের এমনভাবে দেখতে পাবে যেমন আমরা রাতের আকাশে দূরবর্তী উজ্জ্বল নক্ষত্র দেখি। অবিশ্বাস্য। মর্যাদার এই আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে শুধুমাত্র দুনিয়ার ওই ছোট ছোট আমল বা চয়েসগুলোর কারণে। পুরো চিত্রটা এখন একটা ফ্রেমে আসছে। কস্তুরীর গাঁথুনি আর ইয়াকুব পাথরের ফ্লোর দিয়ে একটা অবিশ্বাস্য আর্কিটেকচার ব্যবহার হয়েছে। সমুদ্রের তিমি আর পৃথিবীর মাটি দিয়ে আলটিমেট ডাইনিং এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে, যেখানে তাসনিম আর জাঞ্জাবিলের মতো ফ্লেভারফুল পানীয় পরিবেশন করা হয়। একদম। আর দেখা যাচ্ছে যে দুনিয়ার নারীরাই আসলে তাদের সংগ্রামের কারণে এই জায়গার আসল রানী। আর ছোট ছোট দৈনন্দিন আমলের কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানুষকে ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেয়। এই পুরো আলোচনাটা সত্যিই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। তবে এতক্ষণ ধরে প্রাসাদ, সোনাদানা, খাবার, যৌবন বা নিখুঁত সম্পর্কের যত বিবরণ দেওয়া হলো, এই টেক্সটগুলোর সবচেয়ে বড় টুইস্টটা কিন্তু এখানে নয়। তাই নাকি? সোর্স অনুযায়ী এর কোনোটি জান্নাতের সর্বোচ্চ বা শ্রেষ্ঠ নিয়ামত নয়। এত কিছু পরও সবচেয়ে বড় পুরস্কার বাকি আছে। সেটা কি? সেটা হলো স্বয়ং আল্লাহর দিদার বা স্রষ্টাকে সরাসরি স্বচক্ষে দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। বলা হয়েছে জান্নাতীরা তাদের রবকে এমন স্পষ্টভাবে দেখবে যেমন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। যখন সমস্ত পর্দা সরিয়ে নেওয়া হবে এবং মানুষ প্রথমবারের মতো সেই সত্তাকে দেখবে যিনি এই এত নিখুঁত, এত অকল্পনীয় সৌন্দর্যের একটা জগৎ সৃষ্টি করেছেন, তখন জান্নাতের বাকি সমস্ত নিয়ামত, ওই সোনা, রূপা, খাবার দাবার তাদের কাছে একেবারে তুচ্ছ মনে হবে। স্রষ্টাকে দেখার এই যে অনুভূতি, এটাই হলো জান্নাতের চূড়ান্ত চরম উৎকর্ষ। সত্যি লোম খাড়া করে দেওয়ার মতো একটা ব্যাপার।
মানে যিনি আলটিমেট আর্টিস্ট স্বয়ং তার মুখোমুখি হওয়া একটা নিখুঁত জীবনের স্বপ্ন দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল, কিন্তু এই পয়েন্টটা শোনার পর পুরো পার্সপেক্টিভটাই বদলে যায়। একদম তাই। যে সৃষ্টা এই মাত্রার একটা রিয়ালিটি ডিজাইন করতে পারেন, স্বয়ং তাকে দেখার একটা মুহূর্তের আশা কি পৃথিবীর যাবতীয় সাময়িক কষ্ট, ফ্রাস্ট্রেশন বা লোভকে তুচ্ছ করে দেওয়ার জন্য যথেষ্ট নয়? দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ের মাঝে হয়তো মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে ভাবা উচিত, আজকের দিনে করা কোন ছোট কাজটা, কোন ছোট স্যাক্রিফাইসটা সেই চূড়ান্ত দর্শনের পথে এক ধাপ এগিয়ে নিচ্ছে।